আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অনেক ইউনিক একটি রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে কমলার হালুয়া। এই হালুয়াটা যে কেউ তৈরি করে ফেলতে পারবে। অনেক ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে কমলার হালুয়া তৈরি করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি কমলাগুলোকে কেটে নিচ্ছি। আমার কমলা কিন্তু কাটা শেষ। এরপর আমি এটার জুসগুলো বের করে নিব। আমি একটি চালনির সাহায্যে এই জুসগুলো বের করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো জুস নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 কাপ। এখন দিয়ে দিব আগে থেকেই যে কমলার জুসটা আমি বের করে রেখেছিলাম, সেই জুসটা আমি দিয়ে দিচ্ছি। এরপর একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এটা মিলিয়ে নিচ্ছি। এরপর আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনিকে গুঁড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। পানিটা দেওয়ার পর চিনিটা না গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার চিনিটা একদম গলে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, যেন চিনিটা একদম দলা পেকে না যায়। আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব আগে থেকে জুস আর কর্নফ্লাওয়ার যে মিক্স করে রেখেছিলাম সেই মিশ্রণটা। এটা দেওয়ার সাথে কিন্তু মনে রাখতে হবে সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে জমাট বেঁধে যেতে পারে। এটা অনবরত নাড়তে থাকতে হবে। এটা একটু ভারী হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। আপনারা না চাইলে না ইউজ করতে পারেন। ফুড কালার দেওয়ার পর এটা অনবরত নাড়তে থাকতে হবে, একদম ঘন হয়ে আসা না পর্যন্ত। প্রায় 5 মিনিট পরে দেখতে ঠিক এরকম হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কার্ডামন পাউডার, মানে এলাচি পাউডার। এটা যদি বাসায় আপনাদের অ্যাভেলেবেল না থাকে, এটা কিন্তু একটু আপনারা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। আমি ভালোভাবে মিলিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ঘি। আপনারা চাইলে বাটার গলিয়ে ইউজ করতে পারেন। এইভাবে আমি 4 টেবিল চামচ করে ঘি অ্যাড করব, যতক্ষণ পর্যন্ত এই হালুয়ার কালারটা ট্রান্সপারেন্ট না হয়ে আসে। আবারও আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি।
এভাবে 4 বার করে দিতে হবে। আমার হালুয়া কিন্তু একদম রেডি। এরপর আপনারা যে কোনো প্লাস্টিক কন্টেনার বা কোনো বাটি বানিয়ে নিতে পারেন, বা আমি একটা যেটা ইউজ করেছি সেটা ফয়েলের একটি বাটি বানিয়ে নিয়েছি এবং তাতে আমি উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি কাঠবাদাম, কালো কিশমিশ। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য, ততক্ষণে এটা সেট হয়ে যাবে। বাস তৈরি হয়ে গেল আমার কমলার হালুয়া। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।